So, hello everyone, good morning and welcome back to my channel. 2-3 দিন দেওয়া হয়নি, জানি আই এম সো সরি বিকজ হয়েছিল একটু প্রবলেম, পার্সোনাল প্রবলেম। দেখো অনেক সময় এমন প্রবলেমও হয় যেটাই দেওয়া যায় না, তো কিছু করার নেই। আই এম সো সরি। আবার আজ থেকে আবার রেগুলার ব্লগ আসবে, মানে এক দুজনও যদি দেখো তাদেরকেই বলছি, এরম নয় যে আমি অনেক বড় কিছু একটা হয়ে গেছি। তো যাই হোক, আজকে ভোট পুজো আজকে, তো আমরাও সবার মতন ভোট দিতে যাব। আর তার আগে ভাবলাম যে একটুখানি ঘর ফরগুলোকে ঠিকঠাক করে নিই। আজকে ঘরের চাদর পাল্টানোর দিন, তোমরা জানো এই চাদরটা আমি পয়লা বৈশাখে পেতেছিলাম, তো এখনো তোলা হয়নি, তো আজকে তুলবো। আর বাইরে দেখো, এই যে আমার সোনা বেটু, এই যে সোনা বেটু ঘুম দিয়ে উঠে, হ্যাঁ মা, কি মা, কি হয়েছে? নেই? কি নেই? হ্যাঁ, ও আচ্ছা, এইসব ব্যাপার হচ্ছে। এখনো কিছু করিনি, ব্রেকফাস্ট করিনি, কিচ্ছু করিনি। আজকে তো আমাদের ছুটি, তাই না? তো এত তাড়াহুড়ো করে কি হবে? এখন ঘড়িতে কটা বাজে? পুরো 10টা বাজে ঘড়িতে। দেখি চাদরটা পাল্টে ভাবছি একটুখানি ম্যাগি অমলেট করে আজকে খেয়ে নেব, তারপরে ভোট দিতে যাব, তারপরে যা হবে হবে, তাই না? তো চলো দেখি, ঘরটা গোছাই, দেখতে থাকো। চাদরগুলো এত ছোট, অ্যাকচুয়ালি আমাদের তোমার যখন বিয়ে হয়েছিল তখন 5-7 খাট ছিল, সেই খাটের উপরে এটা যেহেতু একটু বড় খাট হওয়ার পরে বড় খাট কিনেছি, তো এই চাদরগুলো এখানে হচ্ছে। এটা আমি বোঝা চাই না, ঠিক আছে বলো। Vietnamese coffee was born out of scarcity. The French introduced coffee to Vietnam. এই বালিশের ওয়ারগুলো কোনো একটা টাইমে আমি কিনেছিলাম, একদম নতুন, এখনো মানে ইউজ হয়নি, তো আজকে পরিয়ে দিচ্ছি, কি হবে রেখে। তারপর ভোট ফাইনালি ডান, ভোট দিয়ে চলে এসেছি। আর ক্যামেরা করতে পারিনি, কারণ এই যে আমার মাটা ভয় দেখাচ্ছে, বলতে যে ফোন অ্যালাউ নেই, ওই জন্য আমি ফোনই নিয়ে যাইনি, জানো। আর দেখলাম ফোনটা জমা দিয়ে দিতে হচ্ছিলো, কিন্তু নিয়ে গেলে যাওয়াই যেত। তো যাই হোক, এই যে আমার ভোট, একটা ভোট ইম্পর্টেন্ট। ভেবেচিন্তে ভোট দিয়েছো তো তোমরা? আমি ভেবেচিন্তেই দিয়েছি, এবার দেখা যাক কি হয়। তো চলো, এখনো ব্রেকফাস্ট করিনি। এই যে ঘরে চাদর ফাদর চেঞ্জ করা হয়ে গেছে, আর আজকে তো ছুটি, জানো সবার ছুটি আজকে, তো চাদর ফাদর চেঞ্জ করা হয়ে গেছে। এবারে মা বলছে একটু ময়দা মাখতে, একটু ময়দা মাখিয়ে এলাম। কী করবে বলছে, জানি না কী করবো, তুই মাখ। যাই হোক মাখি, তারপরে দেখা হচ্ছে। চলো দেখো, ময়দা বেলে দেওয়া হয়ে গেছে। আর এই যে আলু কা পরোটা হচ্ছে, আলু কা পরোটা। বাহ, শর্টকাট, একটা না আবার দুটো একসাথে। কি পুটকা কুকুরকে খাওয়াচ্ছি, অলমোস্ট ডান। এখনো দেখো না, মানে কি বলবো, একে খাওয়ানো মানে পুরো 1 ঘন্টা হাতে সময় নিয়ে বসা। দেখো এক মিনিটে দেখছে, দেখো না নিচে এত কিছু সব পড়ে আছে, চারিদিকে সব ছুঁড়ে ফেলে দিয়েছে। খাওয়াচ্ছি, খাওয়ানো তো চারদিখানি কথা না। এই ধর, খাওয়ানো হয়ে গেলে তারপরে ঘর মুছবো, মুছে স্নান করবো, অনেক কাজ। ছুটির দিনটা এরম দেখতেই কেটে যায়, কি আর করবো। তো চলে এসেছি এখন বিকালবেলা, বিকেল ঠিক না, সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলা চলে এসেছি।
দুপুরবেলা ঘুমাই না আমি কোনোদিন, বাট আজকে দুপুরবেলা ঘুমিয়ে পড়েছি, কি আর করবো। একটু বৃষ্টি বৃষ্টি হয়েছে ওয়েদার, আর পুকু ওই ঘরে ঘুমাচ্ছিল, সরি, পুকু ওই ঘরে ঘুমোচ্ছিল, তো ভাবলাম যে পুকু ঘুমিয়ে পড়লে আজকে আমি এই ঘরটায় এসে একটু কিছু রিলস টিলস মানে বানাবো। বাট এত টায়ার্ড লাগছিল, ঘুমিয়ে পড়েছি। অ্যাকচুয়ালি ঘুম তো হয় না, মানে কোনো দিন তো ঘুমাতে সেরকম পারি না, আজকে পেরেছি, শুয়ে পড়েছি। তো এই ঘুম ভাঙতে পুকুকে খাইয়ে দাইয়ে নিচে পাঠালাম। মারা ওকে একটুখানি না ঘোরালে ও আবার কাঁদবে, তাই জন্য। আর আমার তো ঘুরতে ভালো লাগে না সেরমভাবে অত নিচে, তাই জন্য আমি ঘরে এখন একটু মি টাইম কাটাচ্ছি, এটাও তো দরকার বলো, তাই না? এখন এই চলছে। এখন ভাবছি একটু কয়েকটা শর্টস বানিয়ে রেখে। তো চলো, সাগরও এখনও আসেনি, ও আসবে বললো, ওকে ফোন করলাম, ও বললো যে ও আসবে। এইভাবেই ভোটের দিনটা আমার কেটে গেল, একটুখানি রেস্ট নিয়ে। সত্যি কথা বলতে রেস্টও মাঝে মধ্যে দরকার, সবসময় ওই ছুটি আছে বলেই ঘুরতে চলে গেলাম, এই করলাম সেই করলাম, এরকম করলে হয় না, তাই না? রেস্টও দরকার। ভালোই কাটলো, খারাপ না। আমার ঘরে থাকতে খুব ভালো লাগে সত্যি বলতে। আমার ওই মানে ঘুরতে গেলাম মানে এমনি ঘুরতে গেলাম একরকম, বাট ওই যে আমি বাড়িতে আছি বলেই আমাকে কোথাও একটা বেরিয়ে যেতে হবে ইমিডিয়েট বেসিসে, ওরকম আমি একটুও নই। আমার ঘরে থাকতে ভীষণ ভালো লাগে, ঘরে সময় কাটাতে ভীষণ ভালো লাগে। কাল থেকে আবার কাজ, আবার তো বাইরে বেরোতেই হবে, তাই না? আমাদের তো বাইরে বেরোতেই হয়। তো ভালোই কাটলো দিনটা। তো চলো আবার পুকুর এলে দেখা হচ্ছে। তো দেখো রাত হয়ে গেল, আর রাত্রিবেলা এই যে দেখতেই পাচ্ছ পুকু ঘুমোচ্ছে, লাইটটা বন্ধ ছিল, আর লাইটটা জ্বালাইনি বা ফোনের ফ্ল্যাশ লাইটও, তাই জন্য আর অন করে ওকে ডিস্টার্ব করিনি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, টাটা।